কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, হাসান সাহেব, আমি একটা বিষয় ওয়ালাইকুম জানতে আসসালাম। চাচ্ছি। অ্যাজ জি। এ অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন হিসাবে ধরেন আমার মাকে আমি আনতে চাচ্ছি আরকি। আমার বাবা মারা গেছেন আরো ৫-৬ বছর আগে। কিন্তু মা একা এখন উনার আসলে কেয়ার দরকার। আমারও অন্য ভাইয়েরা আছে তারা দুবাইতে থাকে এবং ওমানে থাকে। তো সে প্রেক্ষাপটে মার কেয়ার খুবই জরুরি। তো কোনো গ্রাউন্ড আছে কিনা ধরেন আমি উনার জন্য এপ্লাই করতে পারি? ভিজিটর না, এমনি ধরেন কোনো বিষয়ের জন্য? যদি আমাকে একটু বিস্তারিত বলেন উপকৃত হব। জি, অবশ্যই আপনার আম্মাকে আপনি সেটেলমেন্ট ভিসায় নিয়ে আসতে পারবেন। একবারে আইএলআর হবে উনার, সেই ধরনের অ্যাপ্লিকেশনে উনি এলিজিবল হবেন। কিভাবে হবেন, কি ডকুমেন্ট লাগবে, কি বিষয় সেটা নিয়ে আমি একটু ডিটেইলস বলি। এটাকে বলা হয় অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ একটা ভিসা বলা হয়ে থাকে। তো কোনো ব্রিটিশ সিটিজেন যদি তাদের বাবা-মা, দাদা-দাদি কিংবা ভাই-বোন কিংবা অ্যাডাল্ট যদি চিলড্রেন থাকে এবং তাদের যদি এমন অবস্থা হয় যে তাদের ডিউ টু এজ, ইলনেস এবং ডিসেবিলিটি কারণে যদি তাদের যে নিজস্ব যে হাউসহোল্ড যে কাজ আছে সেগুলো সে করতে পারে না এবং তাদের লং টার্ম কেয়ারার প্রয়োজন রয়ে গেছে এবং সেই কেয়ারার ফ্যাসিলিটি বাংলাদেশে অ্যাভেলেবেল না। এখান থেকে মানি পাঠানো পড়ে এবং আপনার কোনো নিকট আত্মীয় কিংবা কোনো আত্মীয়স্বজন নাই যারা তার লুক আফটার করতে পারে। এই ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে উনি আপনার আম্মা অ্যাপ্লিকেশন করতে পারবেন ফর ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে, যেটাকে সেটেলমেন্টও বলা হয়। তো এই অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে অবশ্যই একটা কাজে থাকতে হবে। আপনি বেনিফিট থাকলে হবে না। আপনার রিজনেবল একটা ইনকাম থাকতে পারে, ধরেন 25-30 হাজার পাউন্ড ইয়ারলি যদি একটা ইনকাম থাকে এবং যদি আপনি আন্ডারটেকিং দেন যে আপনার আম্মা এখানে আসার পরে বেনিফিট নেবেন না এবং আপনি ওনাকে মেনটেন করতে পারবেন এবং অ্যাকোমোডেট করতে পারবেন উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, সেক্ষেত্রে আপনি এলিজিবল হবেন এই স্পন্সর করার জন্যে। আর আপনার আম্মার ওখান থেকে তার যে মেডিকেল প্রেসক্রিপশন আছে, মেডিকেল ডকুমেন্ট আছে এবং ডক্টরের কাছ থেকে লেটার লাগবে এবং আপনার প্রমাণ করতে হবে যে কেয়ারার ফ্যাসিলিটি নট অ্যাভেলেবেল ইন বাংলাদেশ। এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে মূলত অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এটা সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন, 3,500 অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস এবং বায়োমেট্রিকের জন্য একটা চার্জ হবে। অ্যাপ্লিকেশন করার পরে তারা হয়তো 8 to 12 উইকসের ভিতরে ডিসিশন দিয়ে দেবে। যদি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয় তাহলে ইনডিফিনিট লিভ টু রিমেইন, যেটাকে সেটেলমেন্ট বলা হয়, সেটা দেওয়া হবে। আর যদি রিফিউজ হয় সেক্ষেত্রে অ্যাপিল দেওয়া হবে। 28 ডেজের ভিতরে আপনার আম্মা অ্যাপিল করতে পারবে এখানকার কোর্টে। তো এই হচ্ছে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা। আপনার আম্মার যে সিচুয়েশন বললেন, উনি অসুস্থ, একাকী আছেন, ওনাকে লুক আফটার করার কেউ নাই এবং আপনার অন্যান্য আত্মীয়স্বজন তারা দেশের বাইরে আছে। অবশ্যই আপনার আম্মা এই সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ আপনার কলের জন্য। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.